শিল্পকলা আবিষ্কার যত ইহার মধ্যে খোদার দান আছে অবিরত। ঠিক কিনা? মাটির মানুষ চাঁদে গেল, মাটির মানুষ চাঁদে গেল, কি করে তাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান প্রজা কুদরতে জাহার, বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত কে দিয়েছে? মহান আল্লাহ তাআলা দিয়েছে। সর্বাবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেছে। এগুলো করলে ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। একটা গাছে অনেক ফল হয়েছে, আপনি দেখে বললেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ফলের গাছ হবে, ঈমান বেড়ে যাবে, প্রত্যেকটা হরফে 10টি করে নেকি হয়ে যাবে। একটা পুকুরে অনেক মাছ দেখলেন, আপনি বলেন সুবহানাল্লাহ। এগুলো করলে ঈমান বেড়ে যাবে, জান্নাতের নাম-নেয়ামত বেড়ে যাবে। প্রতিটা অক্ষরে 10টি করে নেকি আল্লাহ তাআলা দিবেন। এজন্য জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত ইহার মধ্যে খোদার দান আছে অবিরত। মাটির মানুষ চাঁদে গেল, কি করে তাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। সকলে বলুন প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান প্রজা হুকুমে জাহান। সাগর নদী খুঁজে তোমরা বাহির করলে মনে, সাগর নদী খুঁজে তোমরা বাহির করলে মনে, মাটির গর্ভে চির তোমরা আনলে কত ক্ষণে, কতই দিলেন নাহি তাই সমান, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। সবাই বলি প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান প্রজা কুদরতে জাহান। আল্লাহ তাআলার কত নিয়ামত গুণে নিঃশেষ করা যাইব সম্ভব। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই 360 জোড়ার মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের অভাব নাই। দেখবেন অনেক জায়গা গ্রাম দেশ, এই গ্রামগঞ্জ যে জায়গার মধ্যে কোন এক সময় লঞ্চ হতো, লঞ্চ, এখন সে জায়গায় কি চলে? গাড়ি চলে। যে জায়গায় মানুষের ভয়ে যাইতো না, যে আসরের পরে এই জায়গায় হাঁটা যাইব না, কিল্লিগে কয় ভূত থাকতে পারে, ভূত। এই জায়গার মধ্যে বিরাট বড় বাজার বানাইয়া রাত 12টা 1টার সময় লোক পাওয়া যায়। এগুলি কে করেছে? আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা করেছে। আছে না? অনেক জায়গা আছে, দেখা যায় মানুষের হাইটে যেত, লঞ্চ পাইতো না, সেই জায়গার মধ্যে আপনি সুন্দর হালে গাড়িতে যাইতে পারতেছেন। আল্লাহ পাক কত সহজ করে দিয়েছে। বরিশাল থেকে জায়গা হাইটে আসতে 2 দিন সময় লাগবে, আপনি গাড়িতে চলে আসবেন মাত্র 5 ঘন্টায়। কয় ঘন্টায়? 5 ঘন্টায়। এটা কে করেছে? মহান আল্লাহ তাআলা করেছে। বনভূমি শহর করে চালায় কত গাড়ি, আছে কিনা? বনভূমি শহর করে চালায় কত গাড়ি, গর্ত গুহায় করছে দেখো আকাশ ছোঁয়া বাড়ি। ঠিক কিনা? বনভূমি, ওখানে গাড়ি চলতেছে, গর্ত গুহায়। যে জায়গার মধ্যে আপনার 15 বছর আগে টয়লেট ছিল, সেখান থেকে এখন 5 তলা বাড়ি হয়ে গেছে। বনভূমি শহর করে চালায় কত গাড়ি, গর্ত গুহায় করছে দেখো আকাশ ছোঁয়া বাড়ি। দুর্গে আজি করল নিকট, দুর্গে আজি করল নিকট কুদরতে তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান প্রজা হুকুমে জাহান। ঠিক কিনা? এই যে নিয়ামতটা আপনি ভিডিও কলে আপনার ছেলের সাথে আমেরিকা থেকে কথা বলতে পারবেন, কত দূরের জিনিসকে কাছে করে দিয়েছে,
মহান আল্লাহ তাআলার কুদরতে এগুলো হয়েছে। এজন্য ভাইরা আমার, সদা সর্বদা যত নাচ জামাত দেখি না কেন, এগুলোর মধ্যে আল্লাহ তাআলার কুদরত আছেই আছে, আল্লাহর কুদরতে হয়েছে। তবে আসমান থেকে কুদরত কি আপনারা ঠাস ঠাস করে জমিয়ে দিব, তাহলে সমস্যা আছে না? মনে করেন আপনার এই যে বাড়ি নির্মাণ করতে ইট দরকার, রড দরকার, সিমেন্ট দরকার, আল্লাহ পাক যদি এগুলি আসমান থেকে ঠাস 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 করে জমিয়ে ফেলায়, তাহলে এগুলি যদি আমার আপনার চেহারার মধ্যে লাগে, চেহারা আস্থা থাকবো, ঢুকে যাবো না, চেহারা বসকাইয়া যাই বলি, আরেকদিকে বসকাইয়া যাবো না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে দিচ্ছে, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুবহানাল্লাহ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছে, ঘটনা মনে পড়ল যে এক লোক, ওই আপনার মাথা মোটা বুদ্ধিজীবী আছে না, ভুল ধরতে চায় ইসলামের, তারপরে আল্লাহর সৃষ্টি, এরকম একজন ওই ঘুরতে ঘুরতে অনেক দূর গেছে, রোদের তাপ থেকে বাঁচার জন্য একটা বট গাছের নিচে শুয়ে আছে। তো চিন্তা করতেছে যে আল্লাহ পাক এটা কি কাজ করলো। তরমুজ খেতের ভিতর দিয়ে হাঁটি আসলাম, চিকন চিকন তরমুজের লতা গাছ আর বড় বড় তরমুজ, আর বট গাছ কত বড়, এর মধ্যে ছোট ছোট ফল ধরছে, এটা তো হইল না। আমি ভুল ধরে আর সমস্ত ভুল আমার চোখে ধরা খায়। এই তরমুজ গুলো যদি বট গাছ হইতো, আর বট গাছের ফল যদি ওই তরমুজের গাছের মধ্যে হইতো, তাহলে ঠিক আছে বলে এদের হলো খোলা যুক্তি। এদের যুক্তি খণ্ডনের জন্য ইসলামের মধ্যে অনেক সহি যুক্তি আছে, যেই যুক্তির কাছে তারা নাকে খত দিয়ে তওবা করতে পারত, সেগুলো আমরা পর্যায়ক্রমে দিব। তো ঘুমাই গেছে বট গাছের নিচায়, হঠাৎ ওই গাছ থেকে একটা বট ফল তার নাকের জগাল ধরে পড়ছে, লাফ দিয়ে উঠছে, উঠে কয় সুবহানাল্লাহ। পাশের লোক কয় সুবহানাল্লাহ কাউকে, তুমি না নাস্তিক, তুমি না আল্লাহর ভুল ধরো। কয় সুবহানাল্লাহ তুই এর লিগা যে আল্লাহ পাক যদি আজ এই বট গাছে বট ফল ছোট না বানাইয়া তরমুজের মতো যদি বড় বানাইতো, আর আমি সব হয়ে আমার নাকে যে বট গাছের একটা ফল পড়েছে, এটা না পড়ে যদি তরমুজের মতো ওই 5 কেজি ওজনের একটা পড়তো, তাহলে আমার চেহারা বিগড়ে যেত, দাঁতও একটা পড়ে যেত। তো এই কাজে আল্লাহ তাআলা করে নাই, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আসুন কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে আপনাদের সম্মুখে যেই দুরখানা আয়াত অংশ আর একটি হাদিস তেলাওয়াত করেছি, এর উপরে আমরা আলোচনা শুনব। মূল আলোচনা এখন আমরা চলে যাব ইনশাআল্লাহ। আবার করে বলি ইনশাআল্লাহ। হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সন্তানদেরকে ডেকে কিছু নসিহত করতেছিলেন, যে নসিহতগুলি আল্লাহ তাআলা পছন্দ করলেন, এমনই পছন্দ করলেন কোরআনের মধ্যে উঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন, লা তুশরিক বিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম বললেন, হে আমার সন্তান, শুনে রাখো, কোন অবস্থাতে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, তাহলে আল্লাহর সাথে শরীক করবে না। যদি তোমাকে আগুনে পুড়িয়ে ভস্ম করা হয় অথবা গরম করে ভেজে ফেলা হয়,
তারপরে আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জেনে রাখো পৃথিবীর মধ্যে যত জুলুম অত্যাচার রয়েছে, আল্লাহর সাথে শিরিক করা হলো সবচাইতে বড় জুলুম। ঠিক কিনা? শিরিক করাটা সবচাইতে বড় জুলুম। এটা আল্লাহ তাআলার ব্যাপারে লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করতে লাগলেন। আল্লাহ তাআলা এই নসিহতে এতই খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, লুকমান, তুমি আমার ব্যাপারে তোমার সন্তানদেরকে তুমি নসিহত করেছো, তুমি বলেছো লা তুশরিক বিল্লাহ। ওরে পৃথিবীর সন্তানেরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই কথাটাকে আমি তাম পৃথিবীতে ছড়িয়ে দিলাম। শুধু তাই নয়, আমি তাম পৃথিবীর সমস্ত সন্তানদেরকে অর্ডার করলাম, আমি শুকর ওয়ালিদাইক। ও সন্তানেরা, তোমরা আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আমি আল্লাহ যত নাজ নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সমস্ত নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালিদাইক, আর সাথে সাথে মা বাবার অবদানের শুকরিয়া আদায় করো। বলুন সুবহানাল্লাহ। মা বাবার অবদানের শুকরিয়া আদায় করতে রাজি আছি কে কে? হাত তুলে দেখায়। যাদের জীবিত আছে তারা সেবা করব, যাদের মা বাবা জীবিত নাই তাদের জন্য তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই দোয়া শিক্ষা দিয়েছে। অনেকেই জানি দোয়া শিক্ষা দিয়েছে। কি দোয়া শিক্ষা দিয়েছে? সবাই পাঠ করি। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া বেশি বেশি করে পাঠ করব। তো এই আয়াতে বোঝা যাচ্ছে, এবং সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাযা রাব্বুকা, হে নবী, আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছে। কি চূড়ান্ত ফয়সালা করেছে? আল্লাহ তাআবুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ইহসান করবে। এই এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ইমাম বকরি রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো অনেক মুহাদ্দিস মুফাসসিরগণ বলেছেন, এই এক আয়াতের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা এই দুটো কথাটাকে উল্লেখ করেছেন, কাজেই দুটো কথাই ফরজ। আল্লাহর ইবাদত যেমনিভাবে ফরজ, ঠিক তেমনি মা বাবার সাথে ইহসান করাটাও ফরজ। বলুন না সুবহানাল্লাহ। মা বাবার খিদমত যারা জীবিত আছে, মা বাবার খিদমত কে কে করতে রাজি আছে? হাত তুলে দেখায়। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই যারা হাত তুলেছে তাদের সকলকে হযরতে ফয়সাল কুরনির সাথে জান্নাত নসিব করে দেন। হাত নামান। তো মা বাবার খিদমত যদি করা হয়, ইহসান করা হয়, হক আদায় করা হয়, তাহলে মা বাবাকে আর বৃদ্ধ আশ্রম ঘর, বৃদ্ধাশ্রম ঘরে পাঠানো লাগবে না। ওগুলো চলবে না, বন্ধ হয়ে যাবে। মনে রাখুন, মা বাবার প্রতি, মা বাবা আপনার প্রতি যে অবদান রেখেছে, এই অবদান শোধ করার মতো নয়। আমরা কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণ করব। আর এই সম্মান মা বাবাকে একমাত্র ইসলাম দিয়েছে। একমাত্র কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্ম
এই সম্মান দেয় নাই। এই সম্মান আছে কিনা এটা বোঝার জন্য অন্য ধর্ম আমরা রিসার্চ করে দেখেছি। আমি ক্ষুদ্র মানুষ, তারপরেও গীতা, বেদ, মহাভারত, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, ইনজিল, হিব্রু ভাষায় সহ এগুলো অধ্যয়ন করে দেখেছি। ইসলাম যতটুকু দিয়েছে ততটুকু অন্য কোনো ধর্মের মধ্যে নাই। বলুন সুবহানাল্লাহ। মা বাবার সাথে এক কথাই, মা বাবার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার হুকুম তামিল করার কথা বলা হয়েছে। এটা কতই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন এবং হাদিস খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিগার বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। হে বিশ্বের সন্তানেরা, মা বাবার খেদমত তো তুমি করবা, তারপরে মা বাবা যখন বিরক্ত হয়ে যায়, ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, মানুষ যখন বিরক্ত হয়ে যায়, মেজাজ স্বাভাবিকভাবে একটু খিটখিট হয়ে যায়, হয় কিনা? একটু খিটখিট হয়ে যায়। এমন অবস্থায় তোমার মা বাবা যদি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করে, তাদের ব্যবহার যদি তোমার ভালো না লাগে, তারপরে এটা তোমাকে সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, খেদমত চালিয়ে যেতে হবে। আচ্ছা, কোন ব্যক্তি যদি হুঁচটকে পড়ে যায়, জবাব দিয়ে কি কয়? এ শব্দ বলে কিনা? বাঙালিরা বলে, আরবিতেও বলে। শব্দটা আসলে আরবি। কোন দুঃখ পেলে অনেক সময় বলে উফ। এজন্য আল্লাহ তাআলা এখানে সূরা বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াতে সে উফ শব্দটা এনেছেন, যে মা বাবার জন্য সন্তান উফ শব্দটা ব্যবহার করতে পারবে না। তার জন্য উফ শব্দ ব্যবহার করা শুধু নাজায়েজ নয়, হারাম। উফ শব্দ ব্যবহার করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার জন্য তুমি উফ শব্দটা ব্যবহার করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, আর মা বাবার জন্য মা বাবার দিকে তাকিয়ে রাগ দেখাইতে পারবে না, কপাল গোছাইতে পারবে না, বুড়ো কুঞ্চিত করতে পারবে না। কি করতে পারবে? মা বাবার জন্য তোমার রহমতের ডাকে বিছিয়ে দিবে, আর সর্বদা নরম ভাষায়, সভ্য ভাষায়, শান্ত ভাষায় কথা বলবে। ঠিক কিনা? সভ্য ভাষায় কথা বলবে কার সাথে? মার সাথে। আগে বাবার সাথে, মা বাবা তাদের সাথে। মা বাবার সাথে কঠোর ব্যবহার করে, পীর সাহেবের সাথে ভালো ব্যবহার ঠিক করে। অথচ আগে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? মা এবং বাবা। মা এবং বাবা। আলহামদুলিল্লাহ, অসংখ্য অনেক মা বোনেরা আগমন করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মা বোনদের বসার স্থান মাদ্রাসায় করা হয়েছে, আমরা অনুগ্রহপূর্বক সেখানে চলে যাব। আলহামদুলিল্লাহ। তো মা বাবার মর্যাদা ইসলাম দিয়েছে, কতটুকু দিয়েছে? আর কাবের নজরা রাদিয়াল্লাহু তাআলা কল, কাবের নজরা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরুল মিম্বার। বিশ্বনবী একদিন আমাদেরকে বললেন, তোমরা মিম্বারের নিকটবর্তী হও। আমরা মিম্বারের নিকটবর্তী হলাম। ফালাম্মা তাকা দারাজাতান, নবীজি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তিনবার আমিন বললেন। ওই সাহাবী বললেন যে আমরা তো বুঝলাম না। যখন মিম্বার থেকে নামলেন, ফালাম্মা নাযালা, যখন নবীজি আবার মিম্বার থেকে নামলেন,
কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, লাকাদ সামি'না মিনকা ইয়াওমা শাইআন, আমরা আজ আপনার কাছ থেকে এমন কিছু কথা শুনলাম যে কথাগুলি ইতিপূর্বে কোনোদিন শুনি নাই। এই যে তিনবার মেম্বারে ওঠার সময় আপনি আমিন বললেন, কারণ কি? বিশ্বনবী আমার ঘোষণা করলেন, আমি এমনি আমিন বলি নাই, ইন্না জিবরিল আরাসানি, এই মাত্র ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করলেন। ফাকালা বাউদা মান আদরাকা রমাযান, অথবা বললেন হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির উপর আযাব গজব চলে আসে যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ হলো না। বিশ্বনবী বললেন, জিবরাইলের মতো ফেরেশতা বদদোয়া করলেন, আর আমি বললাম আমিন, কবুল হবে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ফেরেশতাদের সর্দার, আর নবীজি হলেন সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো সেই নবী সাবন করেছেন, অবশ্যই কবুল হবে। নবীজি আবার বলেন, আমি যখন মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাউদা মান যুকিরতা ইনদা ফালাম ইসাল্লি আলাইকা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, ওই ব্যক্তির উপর আযাব গজব চলে আসুক যেই ব্যক্তির সম্মুখে আপনার নাম উচ্চারণ করার পরে আপনার প্রতি দুরূদ পাঠ করে না, ধ্বংস হয়ে যাক। এই যে ব্যক্তির জন্য দোয়া করলেন, আর নবীজি আমিন বললেন। বিশ্বনবী বললেন, আমি যখন মেম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাউদা মান আদরাকা আবওয়াইহি ওয়া আহাদাহুল কিবারা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ওই ব্যক্তির উপর আল্লাহর তরফ থেকে আযাব গজব নেমে আসুক যে ব্যক্তি মা বাবা দুইজনকে অথবা কোন একজনকে জীবিত পালো তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। বিশ্বনবী বলেন, জিবরাইলের মতো ফেরেশতা বদদোয়া করলেন, আর আমি বললাম আমিন। এই বদদোয়া থেকে তিন ব্যক্তি কোন অবস্থাতেই বাঁচতে পারবে না, ঠিক কিনা? আসুন, এই তিন ব্যক্তি যদি আমরা হই, আল্লাহর কাছ থেকে তওবা করব যে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, আল্লাহ আমাদেরকে রক্ষা করে। আল্লাহ আমাদেরকে রক্ষা করে। এক নম্বর হলো রমজান, যে রমজানটা চলে গিয়েছে, রমজানের ফাজাইল মাসাইল আমাদের নিজ নিজ এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা আছে বিস্তারিত শোনাইছে। দ্বিতীয়ত যার জন্য বদদোয়া করা হয়েছে, দুরূদে অবহেলাকারী, দুরূদে অবহেলাকারী, এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহর গজব তার উপর চলে আসুক, আল্লাহর গজব তার উপর চলে আসুক। তো আসুন, দুরূদে আমরা কোন অবস্থাতেই অবহেলা করব না। ভাইরা আমার লক্ষ্য করুন, যে ব্যক্তি দুরূদে অবহেলা করে তাকে বলা হয়েছে আবখালুন নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় বখিল। তাকে কি বলা হয়েছে? বড় বখিল। এমন কথা বলা হয়েছে, ওই ব্যক্তি হলো বখিল, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তা ভুলে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওই ব্যক্তি কিয়ামতের কঠিন দিবসে বিশ্বনবীর চেহারা পর্যন্ত দেখতে পাবে না। একটুখানি কি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت الشهيد لا إله إلا الله لا إله আমার গুরুদের ফাজাইল সম্পর্কে শুনতেছিলাম। বিশ্বনবী আমার ঘোষণা করলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। নবীজি আমার বললেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে 10টি রহমত বর্ষণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রতি বেশি বেশি যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, তার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিশ্বের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করিয়া দিবেন। যে ব্যক্তি বিশ্বনবীর উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের ময়দান কঠিন না? কঠিন কিনা? অনেক কঠিন হবে। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীর সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপর যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে, বিশ্বনবীকে ব্যক্তি স্বপ্নে দেখতে পাবে, আর বিশ্বনবীকে যে ব্যক্তি স্বপ্নে দেখতে পাবে, ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি আবার বলেন, যে ব্যক্তি আমি নবীকে দেখলো, বাস্তবে হোক বা স্বপ্নের মাধ্যমে হোক, সে ব্যক্তি আমি নবীকে দেখলো, কেননা আমার সুরাত শয়তান ধারণ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। একটুখানি কি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ। আমার লক্ষ্য করে শুনুন, হাদিসের শেষ অংশে বলা হয়েছে, যে ব্যক্তি মা বাবা উভয়কে অথবা কোন একজনকে পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তির উপরে আল্লাহ আযাব গজব এসে ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যদি কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, আপনার উপর জুলুম করে, তারপরে মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। وصاحبهما في الدنيا معروفا। বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার প্রতি সদা সর্বদা আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। আমি
সংক্ষেপ করে দেব, 5 মিনিটের মধ্যে শেষ করব। বড় বক্তারা এসেছেন, তারা ওয়াজ ফরমাইবেন। নবীজি আমার ঘোষণা করলেন, যে সন্তান দয়ার নজরে মায়ার নজরে মা বাবার চেহারার দিকে একবার তাকাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হবে, সব লিখে দেবে। ঠিক না? সাহেব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকায়, আমার নবী বলেন ওই সন্তানের আমলনামায় 100টি কবুল হবে, সব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন, কাবা শরীফে একজন যুবক হজ করছে, সাফা মারায় সাই করছে, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে, কিন্তু মাথায় একটা ঝুড়ি। ইমাম শাফি বললেন, হে যুবক, তোমার মাথার ঝুড়ি তাবুতে রেখে তুমি আরাম করে শান্তি হলে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করো। যুবক বললেন, হুজুর, আমার মাথার ঝুড়িতে শুধু ঝুড়ি না, আমার মাথার মধ্যে বসে আছে আমার জীবিকা মা। হুজুর, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? ইমাম শাফি বললেন, না। ও বাংলার যুবক, শুনে রাখো, জীবিকা মাকে মাথায় করে বাইতুল্লাহ শরীফ ত্যাগ করা তো সহজ কথা, সাধ্যের মধ্যে, কিন্তু এর চাইতে কঠিন যেটা যদি তোমার বুকের তাজা চামড়া খুলে মা বাবার কথা মাইকের কাছে এসে বলি, যদি তোমার বুকের তাজা চামড়া খুলে মা বাবার পায়ের ফোঁটা বানিয়ে দাও, আর তোমার মা যদি এই জুতো ব্যবহার করে, তাহলে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই যে কথাগুলি বলা হলো, সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, এই কথাগুলি অত্যন্ত ভালো না? অত্যন্ত ভালো কিনা বলি আমরা? তো এই কথাগুলি সন্তান শিখবে কোথা থেকে? মাদ্রাসা থেকে শিখবে, কোরআন হাদিস থেকে শিখবে, মাদ্রাসা থেকে শিখবে। মাদ্রাসা থেকে এগুলোকে আপনার সার্ভিস দেওয়া হবে। এজন্য সন্তানের তাল্লুক মাদ্রাসার সাথে করাতে হবে, নিজের তাল্লুক সম্পর্ক মাদ্রাসার সাথে করাতে হবে, উলামায়ে কেরামের সাথে করাতে হবে। নবীজি আবার বলেছেন, কোন আলেম তুমি আলেম হও, আর মুতাআল্লিম অথবা ছাত্র হও। এটা 4জন ব্যক্তির কথা বলা হয়েছে। অথবা তুমি আলেমের সাথে সম্পর্ক রাখো, বন্ধুত্ব রাখো, অথবা যে বন্ধুত্ব রাখে তার সাথে বন্ধুত্ব রাখো। ওলা তাকুল খামিসান, সাবধান, 5ম ব্যক্তি হও না। ফাতাহলিকু, যদি 5ম ব্যক্তি হও, আলেম উলামা মসজিদ মাদ্রাসার পক্ষে না থেকে বিপক্ষে যাও, তাহলে আল্লাহর গজব দুনিয়াতে এসে ধ্বংস হয়ে যাবা, হালাক হয়ে যাবা, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ঠিক না? সংক্ষিপ্ত বলে 1 মিনিটে শেষ করবো, 1-1.5 মিনিটে। এক মাদ্রাসার মধ্যে একজন মুতাআল্লিম ছিল, মাদ্রাসার মুতাআল্লিম, অনেক ধনী লোক, কিন্তু জ্ঞান বুদ্ধিতে একটু হালকা, দেহবাড়ি খুব ভালো, সরল সোজা লোক। ওই নিজেই খানা দানা রান্না করে মাথার মধ্যে করে নিয়ে ছাত্রদেরকে পরিবেশন করতো, খাইতো। অনেক মোটা টাকা লম্বালো, ওই মাথার মধ্যে খাদ্যের ডেকচিতে বসানোর পরে লাগতো করে একটু বেকায় অবস্থা উঠের মতো মনে হতো। ওখানে ছাত্ররা এরা তো একটু ক্রিটিক্যাল ধরনের, তেলের ভালো। তো এক ছাত্র বলতেছে, আজকে আইতে দেরি হয়েছে, কয় আমাকে উঠ আহে না, আজকে উঠতো কেন আহে না? তো ওই লোক কাছাকাছি আসছিল, ওই কথা শুনে গেছে গা। কয় কি রে, আমি খানা খাওয়াই, আমার উঠ কইল, ওদের আর খানা টানা দিন না, রাতের খানা দেয় নাই।
মোহতরমের সাথে জানাই গেছে যে আমি চাকরি আমি খানা আর দিব না। তো রাত্রে ঘুমাই গেছে, রাত 3টার সময় মোহতরমের সাহেবের কাছে এসে বলছে যে হুজুর ছাত্রদের খানা নিয়ে আসছি। হুজুর কয় কেন তুমি না খানা দেবে না? খানা দেবো না এই কথা বলছি না আমি শুইয়া, আর খানা দিব এই কথা আমি বলতেছি দেখা। মোহতার সাহেব বললেন যে কি শুনলাম কি দেখলাম? শুনলাম ছাত্ররা আমাকে উঠ বলেছে, আর দেখলাম যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, ছাত্ররা পার হয়ে চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি যে চুলের চাইতে চিকুন হীরার চাইতে দাঁড়, ফুলসিরাতের উপর পা রাখতে পারছি না। হঠাৎ এক ছাত্র দিকে কইতেছে তোরা খারাপ যাইছিয়া কারণ কি? আমরা তো পার হয়ে চলে যাচ্ছি, আমাদের উট রয়ে গেছে, এই উঠলেও সাথে রয়ে না, আমি উঠলে জান্নাতে চলে যাব। আমাকে ছাত্ররা নিয়ে জান্নাতের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। হুজুর আমাকে উট করার কথা বলুন, আমি ছাত্রদেরকে করবই করবো ইনশাআল্লাহ, এই উচিত হয়তো পার করে যেতে পারি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।